আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট। আমরা আজকে প্রথম মডেল টেস্ট দিয়ে শুরু করতে চাই। আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন মাই ক্লাসরুমের সাথে। আমরা বলে দিচ্ছি এটার জন্য সময় থাকবে 1 ঘন্টা আর পূর্ণমান থাকবে 100। আপনি প্রত্যেকটি প্রশ্ন একটু একটু করে ধরে রেখে দেখবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন যে আপনি কোনটির উত্তর দিতে পেরেছেন বা আপনি কত নম্বর পেয়েছেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? মনে রাখবেন, বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি বাংলা গদ্যের জনক। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলায়। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? এখানে 4টে অপশন থেকে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় বেলা শেষের গান, তার মানে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, ঝরাপালক, এগুলো হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ নয় যেটি, সেটি হচ্ছে বেলা শেষের গান। বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মনে রাখবেন, বাংলা ভাষার ইতিবৃত্ত খুব ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। বাংলা ভাষার ইতিবৃত্ত এটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অন্তর্টিপুনি বলতে কি বোঝায়? অন্তর্টিপুনি বলতে বোঝায় গোপন ব্যথা। শেষের কবিতা কি জাতীয় রচনা? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। যদিও এটি শেষের কবিতা আছে, অনেকে এই জায়গাটায় গুলিয়ে ফেলে যে শেষের কবিতা এটি হয়তো কাব্যগ্রন্থ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই মনে হয় কাব্যগ্রন্থ, কিন্তু এটি একটি কি উপন্যাস। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। জানার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? জিজ্ঞাসা। হাজার বছর ধরে উপন্যাসটি কার লেখা? হাজার বছর ধরে উপন্যাসটি লিখেছেন জহির রায়হান। কোনটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? কলাপি। সঠিক উত্তর খ, কলাপি। লাল সালু উপন্যাসটি কার লেখা? এটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কোন বানানটি শুদ্ধ? এখানে নিচে কৃষিজীবী শব্দটি রয়েছে, এই শব্দটির জন্য কোন বানানটি শুদ্ধ? 3টি বানান রয়েছে কাছাকাছি, এটি তো কোনোভাবেই নয়। কৃষিজীবী তো হয় না, তো কৃষিজীবী লিখতে এখানে সঠিক বানানটি হচ্ছে গ অপশনে, করেপালা মূর্ধন্য ষ রশ্মি, বর্গজ দীর্ঘইকার, বয় দীর্ঘইকার, কৃষিজীবী। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তাকে? বাংলাপিডিয়া এটি প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। আমার দেখার রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটি রচনা করেছেন আবুল মনসুর আহমদ। ভুলভুলিতে ধান খেয়েছে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বুলবুলিতে এটি কোন কারকে কোন বিভক্তি সেটা বলা হয়েছে, এটি হচ্ছে কর্তা সপ্তমী। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসটি হুমায়ুন আহমেদের লেখা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। দ্য রোড রানস ড্যাশ হিল অ্যান্ড প্লেন, এখানে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে অ্যাক্রস। হি ড্যাশ হোম লাস্ট মানডে, এখানে হবে লেফট, শূন্যস্থানে বসবে লেফট, অর্থাৎ হি লেফট হোম লাস্ট মানডে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওলফ? কারেক্ট অ্যান্সার ওলভস। সঠিক উত্তর গ, WOLVES, এটি হচ্ছে ওলফের প্লুরাল ফর্ম। স্কাই ইজ টু বার্ড অ্যাজ ওয়াটার ইজ টু ড্যাশ, উত্তর হচ্ছে ক, ফিশ। তোমরা কি এখানে থাকো? এটি ট্রান্সলেট করতে বলা হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে গ অপশনে ডু ইউ লিভ হেয়ার, ডু ইউ লিভ হেয়ার। রিমুভ শব্দটির নাউন কোনটি? রিমুভাল। সঠিক উত্তর হচ্ছে গ, রিমুভাল। ডু ইউ নো হিম বাক্যটির প্যাসিভ ফর্ম হবে ইজ হি নোন টু ইউ, কারেক্ট অ্যান্সার খ, ইজ হি নোন টু ইউ। ডু ইউ নো হিম এর প্যাসিভ ফর্ম হবে ইজ হি নোন টু ইউ। হি সেড গুড মর্নিং মিস্টার কামাল বাক্যের ইনডিরেক্ট স্পিচ কোনটি? এই বাক্যটি যদি ইনডিরেক্ট স্পিচ হয় সেটি হবে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। নাল অ্যান্ড ভয়েড ফ্রেজটির অর্থ কী? এই ফ্রেজের অর্থ হচ্ছে, এখানে 4টে অপশন রয়েছে, গুড অ্যান্ড ব্যাড, লাইট অ্যান্ড ডার্ক, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, কোনোটিই নয়। সঠিক উত্তর ঘ, কোনোটিই নয়।
হি হ্যাজ ড্যাশ MA ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সঠিক উত্তর হচ্ছে ক NMA ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস। কারেক্ট আনসার ক লুক আফটার। নিচের কোন বানানটি সঠিক? কমিটি লিখতে কোন বানানটি সঠিক? COMMITTEE। মনে রাখবেন কমিটি লিখতে 3 জোড়া রয়েছে MMTTEE। এটি খুবই সহজ করে বুঝতে পারবেন। COMM এক জোড়া, MITT আরেক জোড়া, TEE আরেক জোড়া ই। এখানে প্রত্যেক জায়গাতে এই জিনিসটাই মানে আলাদা করে দিয়েছেন। এখানে M একটি দেওয়া হয়েছে, এখানে M দুটি দেওয়া হলো, T একটি দেওয়া হয়েছে, আবার এখানে M দুটি দেওয়া হয়েছে, T দুটি দেওয়া হয়েছে, E দেওয়া হয়েছে একটি। মনে রাখবেন MTE সবটি মানে ডাবল হবে অক্ষরগুলি কমিটি লিখতে। দ্য ইডিয়ম ডিড লেটার এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ল নট টু ফোর্স। কারেক্ট অ্যান্সার গ। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড টু অফ সেন্টেন্স ইজ দিস? এটি একটি অপটেটিভ সেন্টেন্স। ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। কারেক্ট অ্যান্সার হচ্ছে খ ওয়ার। ইফ আই ওয়ার ইউ আই উড নেভার ডু ইট। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? কারেক্ট অ্যান্সার খ কালেকটিভ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ প্রি এমিনেন্টলি। কারেক্ট অ্যান্সার হচ্ছে গ এ পোয়েট অফ নেচার। এলিয়েন মিন্স, এলিয়েন কি? এলিয়েন হচ্ছে এ ফরেনার। সঠিক উত্তর খ এ ফরেনার। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? কারেক্ট অ্যান্সার শর্টেন। সঠিক উত্তর গ শর্টেন। এবার গণিত অংশের সমাধান দেখব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a কিউব মাইনাস বি কিউব, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। এই রাশিগুলোর গসাগু কত? এই রাশিগুলোর গসাগু হচ্ছে 1 মাইনাস 4a স্কোয়ার প্লাস 23a প্লাস 6। এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হবে ক 6 মাইনাস a ইন্টু 4a প্লাস 1। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি 4। একটি জিনিস 60 টাকা বিক্রি করলে 20% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত? জিনিসটির ক্রয়মূল্য 50 টাকা। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ 3টির মান কত? 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। যদি একটি সংখ্যা 30%-এর 15% 18 হয় তবে সংখ্যাটি কত? তবে সংখ্যাটি 400। কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল 17। যদি লবের সঙ্গে 3 যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1। ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি 10/7। সঠিক উত্তর ঘ। a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 5 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? এর মান হবে ঘ 27। পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। 3 বছর পর 2 পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? 46 বছর। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? এর মান হবে 3abc। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3 হলে x সমান কত? এক্ষেত্রে x সমান হবে 0 এবং 1। একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা গেলে দুটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? অসংখ্য। 2x² মাইনাস x মাইনাস 3 এর একটি উৎপাদক নিচের কোনটি? x প্লাস 1। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 968 টাকা। সফল অগ্রণী উন্নত জাতের সরিষা। সফল অগ্রণী এগুলি উন্নত জাতের কি? সরিষা। মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন কোন তারিখে? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কো এর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। সঠিক উত্তর খ প্যারিস। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে
কোন প্রণালী? সেটি হচ্ছে পানামা যোজক। সঠিক উত্তর খ। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দের নিকট। সঠিক উত্তর ঘ। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ 6 ঘন্টা আগে। ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙ্গামাটি। সঠিক উত্তর ক, রাঙ্গামাটি। আনন্দ বিহার কোথায়? আনন্দ বিহার হচ্ছে ময়নামতিতে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় কত তারিখে? শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় 23 ফেব্রুয়ারি 1969 সাল থেকে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে? কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে। কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়? প্রিন্টার। সঠিক উত্তর গ, প্রিন্টার। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেল সার্ভিস কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেল সার্ভিস হচ্ছে gmail.com। রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? রক্তের ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। আজ এ পর্যন্তই। আপনারা যারা মাই ক্লাসরুমের আয়োজনটি দেখলেন কিংবা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা। আশা করছি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আপনার মতামত জানাবেন। কে কোথা থেকে মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি দেখছেন সেটিও আমাদের কমেন্টস করে জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।